ফেলুদার ছায়াসঙ্গী জটায়ুর কথা মনে আসলে কার কথা মনে আসে বলুন তো? যদিও অনেক বিখ্যাত তাবড় তাবড় অভিনেতা এই চরিত্রে অভিনয় করেছেন, তবুও ফেলুদার চরিত্রের সঙ্গে যেমন সবচেয়ে মানানসই হচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, ঠিক তেমনি জটায়ুর চরিত্রের সঙ্গে কিন্তু একদম মানানসই একজনই। বাঙালি কিন্তু ঠিক তাকে ছাড়া জটায়ুর চরিত্রে ভাবতে পারেন না। বলুন তো তিনি কে? হ্যাঁ, তিনি হলেন সন্তোষ দত্ত। আপামর বাঙালির কাছে ফেলুদার চরিত্র যেমন সৌমিত্র চট্টোপাধ্যায় যারা ভীষণই বেমানান, ঠিক সেই রকম লালমোহন গাঙ্গুলি মানেও কিন্তু সন্তোষ দত্ত। কোথাও যেন সন্তোষ দত্ত ছাড়া লালমোহন গাঙ্গুলির চরিত্র ভীষণ বেমানান। আজকে চলুন তার সম্পর্কেই কিছু অজানা তথ্য জানি। সন্তোষ দত্ত ছিলেন একজন ক্রিমিনাল লয়ার। একজন ক্রিমিনাল লয়ার যে এত হাস্যকৌতুক অভিনেতা হতে পারে তা কিন্তু দেখে বোঝাই যায় না। হ্যাঁ, তিনি কিন্তু জন্মগত একজন হাস্যকৌতুক অভিনেতা। কি সাবলীল তার অভিনয়! তাকে বিশেষ কোনো কসরত করতে হতো না লোককে হাসানোর জন্য। তার অসাধারণ অভিনয় এখনও মানুষের মনে গেঁথে আছে। সন্তোষ দত্তের সংলাপ কিন্তু আজও বর্তমান প্রজন্মের কাছে সমান জনপ্রিয়। মনে পড়ে সেই সব সংলাপ, রাজকন্যা কি কম পড়িয়াছে, হাইলি সাসপিসিয়াস, গবেষক গবচন্দ্র জ্ঞান তীর্থ জ্ঞান রত্ন জ্ঞান বুদ্ধি জ্ঞান চূড়ামণি, বা 1 মিনিট। কি অসাধারণ তার বাচনভঙ্গি, যা কিন্তু মানুষকে এমনিতেই হাসতে বাধ্য করত না। এর জন্য কিন্তু বিশেষ কোনো কসরত তিনি কখনোই করেননি। সত্যজিৎ রায়ের অসামান্য সব ছবিতে তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। তার মধ্যে রয়েছে পরশ পাথর, 3 কন্যা, সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ, হীরক রাজার দেশে, গুগা বাবা। তবে তিনি কিন্তু যে কেবল সত্যজিৎ রায়ের সঙ্গেই অভিনয় করেছেন তা কিন্তু নয়। সত্যজিৎ রায়ের পাশাপাশি তিনি কিন্তু অন্য পরিচালকদের সঙ্গেও সমান দক্ষতায় অভিনয় করেছেন, যদিও সেগুলির থেকে বেশি কিন্তু চর্চিত হয়েছে সত্যজিৎ রায়ের অভিনীত ছবিগুলোই। সত্যজিৎ রায়ের ছবি ছাড়াও তিনি কিন্তু অন্যান্য নানা পরিচালকদের তত্ত্বাবধানে নানা ছবি করেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল পূর্ণেন্দু পত্রীর মালঞ্চ, অমল সুরের গোপাল ভাঁড়, পীযূষ বসুর সিস্টার, ব্রজবলী, তরুণ মজুমদারের গণদেবতা, দীনেশ গুপ্তের মার্জিনা আবদুল্লাহ, সলিল দত্তের ওগবধূ সুন্দরী, পার্থপ্রতিম চৌধুরীর যদুবংশ, উমানাথ ভট্টাচার্যের চারমূর্তি, নবীন মাস্টার, শ্রীমান পৃথ্বীরাজ, ঘটকালী, শোরগোল, খেলার পুতুল এবং সুবর্ণলতার মতো বহু অসাধারণ ছবি। প্রথম জীবনে কিন্তু তিনি ব্যাংকে চাকরি করতেন। প্রায় 14 বছর ধরে তিনি ছিলেন উড়িষ্যায়। তারপরই আসে বদলির আদেশ। ফলে তিনি সিদ্ধান্ত নেন চাকরি ছেড়ে দেবেন। যেমন সিদ্ধান্ত তেমন কাজ। তিনি চাকরি ছেড়ে দিয়ে চলে আসেন আইনজীবী পেশায়, কারণ ওকালতি নিয়ে তার পড়াশোনা করা ছিল আগেই। পাশাপাশি চালিয়ে যান নাটক ও অভিনয়ের কাজ। চলচ্চিত্র জগতে তার আসা নাট্যগোষ্ঠীর হাত ধরেই। সেখান থেকেই সত্যজিৎ রায় তাকে পছন্দ করেছিলেন। সত্যজিৎ রায় এবং তার অভিনয়ের সঙ্গে কিন্তু বেশ একটা গল্পও জড়িত আছে। শোনা যায় সত্যজিৎ রায়ের শুটিং ডেট এবং আদালতের ডেট একই সঙ্গে নাকি পড়ত। কিন্তু সন্তোষ দত্তকে সকলে এত ভালোবাসতেন যে বাদী বিবাদী পক্ষের উকিলরা অ্যাডজাস্ট করে নিতেন ডেট। 1778 সাল পর্যন্ত তিনি কোর্টে যাতায়াত করতেন বাসে বা ট্রামে। পরে তিনি একটা নেভি ব্লু কালারের অ্যাম্বাসাডর কেনেন, যা কিন্তু জটায়ুর গাড়ি নামে পরিচিত লাভ করে। সেই গাড়ির নাম্বার ছিল WBF 688। আর এই গাড়ি দেখলেই রাস্তায় লোকে বুঝে যেত জটায়ুর গাড়ি যাচ্ছে।
1974 সালে ফেলুদাকে নিয়ে প্রথম সিনেমা সোনার কেল্লায় অভিনয় করার পর জটায়ু হিসেবে বাঙালি দর্শকের মনে একবারে পাকাপাকি জায়গা করে নিয়েছিলেন সন্তোষ দত্ত। সত্যজিৎ রায় ফেলুদা সিরিজের বইগুলিতেও জটায়ুর ছবি সমস্ত পাল্টে ফেলেছিলেন তার জন্য। সন্তোষ দত্ত মারা গিয়েছিলেন যখন সত্যজিৎ রায় ঠিক করে নিয়েছিলেন ফেলুদাকে নিয়ে তিনি আর কোনো সিনেমা বানাবেন না, কারণ জটায়ুর চরিত্রে তার আর কাউকেই মনে ধরেনি। সত্যি কি অসাধারণ অভিনেতা ছিলেন তিনি, তাকে ছাড়া বাঙালি সত্যি জটায়ুর চরিত্রে আর কাউকে ভাবতেই পারে না। আপনি যেখানেই থাকুন ভালো থাকুন, আপনার অসামান্য চরিত্র, অসামান্য অভিনয় সর্বদাই বাঙালির মনের মণিকোঠায় থেকে যাবে। আশা করি আজকের এই ছোট্ট প্রতিবেদনটা আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।